আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিঙ্গাপুরের ই ভিসার লেগে তো লাইন ধরে গেছে একদম। সিঙ্গাপুরের ই ভিসার ব্যাপারে পোস্ট করার পরে অনেকেই সিঙ্গাপুরের ভিসার ব্যাপারে আমাদেরকে নক দিচ্ছেন সিঙ্গাপুরের ই ভিসার ব্যাপারে। কিন্তু সিঙ্গাপুরের ই ভিসা করার জন্য আসলে দেখলাম যারাই নক দিচ্ছেন, মানে আসলে তাদেরকে আমি ভিসা প্রোভাইড করতে পারছি না। তার কারণ আমরা চেক করে দেখছি, হয়তো কারো প্রোফাইল ভালো না, নয়তো কারো ট্রাভেল হিস্টোরি নাই, নয়তো যে কোনো না কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই, কারো এটা নাই ওইটা নাই, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা। তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে সিঙ্গাপুরের ই ভিসার জন্য আপনার মাস্ট বি ট্রাভেল হিস্টোরি দু একটা কান্ট্রি থাকতে হবে। এছাড়াও এর পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই থাকতে হবে। লিগ্যাল ডকুমেন্টসের মানে একদম লিগ্যালি সব কিছু থাকতে হবে, তাহলে আপনি সিঙ্গাপুরের ই ভিসা পাবেন। তার কারণ সিঙ্গাপুরের ই ভিসা পেতে গেলে অনেক ক্রাইটেরিয়া থাকে, অনেক মানে এগুলা বিভিন্ন ধরনের ওরা ভালোভাবে এগুলা যাচাই বাছাই করে। তো এই জন্য আপনি যে একটা ফেক ডকুমেন্টস দিয়ে বা কোনো মতে একটা সিঙ্গাপুরের ভিসা করার জন্য যে কোনো একটা কিছু বানায় দিবেন, এটা আসলে সুযোগ নেই। তো এই জন্য আপনি প্রথমে মালয়েশিয়া ভিজিট করতে পারেন, ইন্ডিয়া ভিজিট করতে পারেন, অথবা নেপাল, থাইল্যান্ড এগুলো ভিজিট করতে পারেন। এগুলো ফ্রেশ পাসপোর্টেই আপনার ভিসা লাগবে। তো আপনি এগুলো ভিজিট করেন, দেন আপনি সিঙ্গাপুর ভিজিট করেন। তা না হলে সিঙ্গাপুরের ডাইরেক্ট যদি আপনি সাদা পাসপোর্টেই বা ফ্রেশ পাসপোর্টে যদি আপনি ই ভিসা করতে চান, তাহলে কিন্তু আপনার সিঙ্গাপুরের ই ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা সিস্টেম আছে ডাইরেক্ট 100% নো ভিসা নো ফি। আরেকটা সিস্টেম আছে, ওইটা আপনার কস্টটা একটু বেশি পড়বে। যদি কারো এত ইমার্জেন্সি হয় যে সিঙ্গাপুরের ভিসা আপনার প্রয়োজনেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। নো ভিসা নো ফি, ভিসা হবে না, কোনো টাকা দিতে হবে না। তবে পাসপোর্টের সাথে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যদি ভিসা না হয় তাহলে আপনার ফুল টাকা রিফান্ড পেয়ে যাবেন। তো যদি কারো সিঙ্গাপুরের ই ভিসা প্রয়োজন হয় ইমার্জেন্সি, তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজাসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।